তৈরি হয়ে গেল আমার টক ঝাল আমের আচার। দেখুন কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে। যে দেখবে বন্ধুরা তারে কিন্তু জিভে জল চলে আসবে, কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে। দেখুন কি আচার তৈরি করে কিন্তু খেতে খেতে দেখবেন কি সাদা সাদা ভুয়ো পড়ে যায়। আচারটা কিন্তু বেশি দিন খেতে পারে না। আজকে আমি একটা ছোট্ট টিপস বলে দেবো তোমাদেরকে, কিভাবে আচারটা কিন্তু ভালো থাকবে সারা বছর জুড়ে, সেটা তোমাদেরকে বলিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বা আমটা যখন নেবেন বন্ধুরা, এই সাইডগুলো কিন্তু হালকা হালকা যেন আঠি যেন বসে, এইভাবে দেখে নেবেন, তাহলে আমটা কিন্তু সারা বছর ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল আচার বানিয়ে দেখাবো। আচার খেতে বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে আমরা পছন্দ করি। আর আজকে আমি একদম ভিন্ন স্বাদের আচারটা তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে বা ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর আজকে আমি একদম ঘরোয়া মশলা দিয়ে আমি আচারটা তৈরি করে দেখাবো। অনেকে বন্ধুরা আচার বানাতে পারফেক্ট জানে না, তারা কিন্তু একবার ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু পারফেক্টভাবে আচারটা তৈরি করে নিতে পারবে সারা বছর জুড়ে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা তাহলে আচারটা বানানো শুরু করি। তো এখানে নিয়েছি আমি আচারটা তৈরি করবার জন্য কাঁচা আম পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে পরিমাণ মতন আমটা নিয়ে নিতে পারেন কম বেশি। তো প্রথমে আমি আমগুলো ধুয়ে নেব, তার জন্য গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমগুলোকে ধুয়ে নেব। তো আচারটা তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু আমের সাইজটা একটু বড় দেখে নেবেন, যেহেতু এটা সারা বছর জুড়ে আমটাকে রেখে খেতে হবে, তার জন্য আমটা একটু বড় সাইজ দেখে নেবেন। আর কচি আম নিতে গেলে আচারটা কিন্তু গলে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, আবার তৈরিটাও ভালো হবে না। তাই চেষ্টা করবেন একটু বড় সাইজের আমটা নেওয়ার। এইভাবে হাত দিয়ে ভালো করে একটু কুচলে ধুয়ে নিতে হবে, কেন কি আমের মধ্যে আঠা ভাবটা থাকে, আবার নোংরাও থাকে। তাই পরিষ্কার করে একটু ধুয়ে নেবেন, তাহলে আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। তা আমটা মুছার জন্য একটা আমি সাদা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে মুছে নেব, আমের মধ্যে যেন জল ভাবটা না থাকে। আর এখন বন্ধুরা বাজারে বলুন কি গাছে বলুন, এখন চারিদিকে কিন্তু আমের আম, কাঁচা আম। আর এই সময়ে কিন্তু আচার বানিয়ে সারা বছর জুড়ে এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন যাদের গাছ আছে বন্ধুরা তাদের তো কোনো কথাই নেই, আর যাদের গাছ নেই তাদের কিন্তু বাজারে কিন্তু খুব সস্তায় আম পেয়ে যাবেন। আর সারা বছর জুড়ে এই আমটা কিন্তু আচার করে সংরক্ষণ করে খেতে পারবেন। খুব বানানো সহজ। আজকে আমি খুব সহজভাবে আচারটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমটাকে একদম পুরো শুকনো করে মুছে নিয়েছি। আমরা তো বন্ধুরা অনেকভাবে অনেক রকমভাবে অনেকে বন্ধুরা আচার বানিয়ে থাকেন, কিন্তু আজকে যে আচারটা তৈরি করব একদম টক ঝাল মিষ্টি, এর কিন্তু টেস্ট বা ফ্লেভারটা খেতে দারুণ লাগে। তো দেখুন আমগুলো ধুয়ে মুছে আমি শুকনো করে নিয়েছি। এবার আমি আমগুলোকে টুকরো করে কেটে নেব। তো প্রথমে আমি মুখটা কেটে নেব, একটুখানি মুখটা বাদ দিয়ে দিব। এবার আমি মাঝখানটা এইভাবে করে সমান করে কেটে নেব। মাঝখানে যে বীজটা থাকে ওটা কিন্তু বের করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আচারটা যখন তৈরি করবেন বা আমটা যখন নেবেন বন্ধুরা, এই সাইডগুলো কিন্তু হালকা হালকা যেন আঠি যেন বসে, এইভাবে দেখে নেবেন, তাহলে আমটা কিন্তু সারা বছর ভালো থাকবে। আর আমটা কিন্তু আচারটা তৈরি করবেন তখন গলে যাবে না। আর অনেক সময় কিন্তু যদি কচি আমটা নেন তাহলে কিন্তু গলে যেতে পারে, সম্ভবটা থাকবে গলে যাওয়ার। আর আজকে যা আমি আচারটা তৈরি করব কিন্তু আমের খোসাটা ছাড়বো না। দেখুন এইভাবে করে বড় সাইজ করে একটু টুকরো করে নেব আর গামলার মধ্যে রেখে দেব। আম আমি সবগুলো টুকরো করে কেটে নিয়েছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ লবণ, আর দিয়ে দিব 1 চামচ নিয়েছি হলুদ। এবার আমি হলুদ আর লবণটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব একটুখানি। তো দেখুন আমি আমের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা বড় খেলানো থালা নিয়েছি। এই থালার মধ্যে টুকরো করা আমগুলো আমি থালার মধ্যে এভাবে করে দিয়ে দেব। যেহেতু আমি এখানে লবণ আর হলুদ দিয়েছি, তাই কিন্তু আমের মধ্যে অনেকটাই জল পরিমাণ থাকবে, তাই এইভাবে করে থালার মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেব। তো টুকরো করা আমগুলো আমি থালার মধ্যে চাড়িয়ে দিয়েছি, দুটো থালার মধ্যে। এবার আমি ফ্যানের বাতাসে একটু শুকনো করে নেব। তবে আমের যে একটা রস আছে ওটা কিন্তু শুকনো করে নিতে হবে, তো আপনারা চাইলে ওদের কিন্তু শুকিয়ে নিতে পারেন। আমি ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব। তো এবার আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। আর মশলাটি তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে 1 চামচ জিরে, আর 1 চামচ নিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ নিয়েছি এখানে মোহরি, আর হাফ চামচ নিয়েছি আমি কালো সর্ষে, আর 5-6টা নিয়েছি শুকনো লঙ্কা। আর এই মশলাগুলো বন্ধুরা প্রত্যেকেরই ঘরে থাকে কম বেশি হাতের কাছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি মিডিয়াম টু লো আঁচে করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি আঁচ করে ভাজানো যাবে না, নাহলে মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। যতই বন্ধুরা আমরা নামি দামি থেকে দোকান থেকে মশলা কিনে আনি না কেন আচারের জন্য, কিন্তু বাড়িতে থাকা মশলা দিয়ে তৈরি করলে আচারটা তার কিন্তু টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। টেস্টটাই কিন্তু অন্যরকম হবে আচারের। তাই চেষ্টা করবেন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করবার জন্য আচারটা। তো মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো মশলাটা ভাজানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে রাখবেন না, কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা গরম থাকে। এবার মশলাটা হালকা ঠান্ডা করে নেব। তো মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি শিলপাটে গুঁড়ো করে নেব মশলাটাকে। আর আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সি জারও গুঁড়ো করে নিতে পারেন। শিলপাটে গুঁড়ো করলে কিন্তু আচারের টেস্টটা দারুণ লাগে খেতে। তাই চেষ্টা করবেন শিলপাটে গুঁড়ো করা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে খুব বেশি মিহি করে আমি ফেলবো না, একটু দানা দানা করে বেটে নেব মশলাটাকে। তো মশলাটাকে আমি বেটে নিয়েছি। এই দেখুন এইভাবে করে দানা দানা করে বেটে নিয়েছি। এইভাবে করে বাটতে গেলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন এইভাবে করে আদা থেতো করে বাটানোর। তা আমগুলোকে আমি ফ্যানের হাওয়াতে আমি 1 থেকে 1.5 ঘন্টা শুকিয়ে নিয়েছি। আর আপনারা যদি রোদ্রে শুকাতে চান তাহলে 1 ঘন্টার মতো রোদ্রে শুকিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। খুব বেশি কিন্তু শুকার দরকার নেই। আর আগের তুলনায় দেখুন, আগে কিন্তু আমটা মাখার পরে জল ভাবটা ছিল, এখন কিন্তু মোটে জল ভাবটা নেই। একদম আমটা শুকনো হয়ে গেছে, গাটা যেন আমের শুকনো হয়ে যায় সেভাবে কিন্তু শুকনো করে নিতে হবে আমের টুকরোগুলোকে। এবার আমি আচারগুলো তৈরি করে নেব। তো উনুন ধরে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর আচারটা যখন তৈরি করবেন তখন কিন্তু সরষের তেল দিয়ে করবেন। আমি সরষের তেল দিয়ে আচারটা তৈরি করছি, সবথেকে খেতে ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণে আমি সরষের তেলটা দেব, কেন কি সরষের তেলটা একটু বেশি দিলে আচারটা বেশি ভালো থাকবে। আর ডুবো তেলে একটু রাখতে হবে। তো ফোড়নের জন্য সামান্য একটু মোহরি দিয়ে দিব তেলের মধ্যে, আর সামান্য একটু দিয়ে দিব কালো সরষে, আর 4টা নিয়েছি শুকনো লঙ্কা, আর 3টে নিয়েছি তেজপাতা। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব, যেন ফোড়নের মধ্যে একটা সুগন্ধ যেন বের হয়। তো দেখুন আমি ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আমগুলো টুকরো করে দিয়ে দিব। তবে একটু সাবধানে দেবেন, গায়ের মধ্যে তেলটা ছিটকে যেতে পারে।
এবার দিয়ে দেবো আমি 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল করবে না, কালারের জন্য দিচ্ছি। তো আপনারা যদি পছন্দ এখানে না করেন তাহলে স্কিপও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমটাকে হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। আর এখানে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করারও দরকার নেই। হালকা করে আমটাকে মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তা আমটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর 1 চামচ দিয়েছিলাম আমি লবণ দিয়ে মাখানো ছিল আমটা, তার জন্য কিন্তু আমি এখানে আর হলুদ দিচ্ছি না। হালকা করে পরিমাণে দিয়ে দিব লবণ। এখানে স্বাদ বুঝে লবণটা দেবেন। আরও আমি কিছুটা হালকা করে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি যে মশলাটা তৈরি করেছি, মশলার গুঁড়োটা সেটাই আমি দিয়ে দেবো অল্প করে। একবারে দেব না, অল্প করে দেব আর মিশিয়ে নেব। হালকা করে কিন্তু মশলাটা দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আমের মধ্যে টুকরো করে আমের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। আর সব শেষে দিয়ে দিব সামান্য একটু চিনি, 2 চামচের মতো। তা আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, কিন্তু একটু অতিরিক্ত কিন্তু কাঁচা আমের টক ভাবটা থাকে, সেটা কিন্তু থাকবে না, একটু খেতে বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি টক ঝাল আচারটা করছি তাই আমি 2 চামচের মতন চিনিটা দিলাম তাও। আর আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করে নেবেন। এবার আমি 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, যেন মশলাটা ভালো করে ঢুকে যায়। তো 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব সব শেষে 3টা নিয়েছি চিরা কাঁচা লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। যেহেতু টক ঝাল আচারটা তৈরি করছি তার জন্য আমি চিরা কাঁচা লঙ্কাটা দিলাম, খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল আমের আচার। দেখুন কতটা পারফেক্ট, দুর্দান্ত হয়েছে। যে দেখবে বন্ধুরা তারে কিন্তু জিভে জল চলে আসবে, কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে। দেখুন খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর সারা বছর জুড়ে কিন্তু রেখে ওটা খেতে পারবেন। আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আচারটাকে আমি পুরোপুরিভাবে একটু ঠান্ডা করে নেব। অনেকে বন্ধুরা আছে কি অনেক রকমভাবে আচার তৈরি করে, কিন্তু আচার তৈরি করলে তো হবে না, মাথাতে এটা রাখতে হবে বন্ধুরা কি একদিনে আচারটা কিন্তু খেয়ে নেব না। এই আচারটা কিন্তু তৈরি করে সারা বছর ধরে যেন খেতে পারি, সেটাই কিন্তু সেভাবে তৈরি করতে হবে। তো অনেকে বন্ধুরা আছে কি আচার তৈরি করে কিন্তু খেতে খেতে দেখবেন কি সাদা সাদা ভুয়ো পড়ে যায়, আচারটা কিন্তু বেশি দিন খেতে পারে না। আজকে আমি একটা ছোট্ট টিপস বলে দেবো তোমাদেরকে, কিভাবে আচারটা কিন্তু ভালো থাকবে সারা বছর জুড়ে, সেটা তোমাদেরকে বলিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর আচারটা সারা বছর জুড়ে খেতে চাইলে বন্ধুরা একটা কাচের বয়ামে রাখবেন। তো এখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর এই কাচের বয়ামটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে নিতে হবে, এর মধ্যে কিন্তু জল ভাবটা যেন না থাকে। আর আপনারা যদি প্লাস্টিকের বোতলে রাখতে চান কি কৌটোতে রাখতে চান তাহলে কিন্তু 5 থেকে 6 মাস খেতে পারবেন, এর থেকে বেশি খেতে পারবেন না, আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আর কাচের বয়ামে যদি রাখেন তাহলে সারা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে আচারটা, তাই চেষ্টা করবেন কাচের বয়াম নেওয়ার জন্য। তো দেখুন আমি এখানে কাচের বয়ামটা নিয়েছি। এবার তোমাদের টিপসটা বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাঁচা সরষের তেল। তো এই জারের মধ্যে আমি কাচের জারের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেবো কাঁচা সরষের তেল। আর এটা দেওয়ার কারণে বন্ধুরা একটুকু কিন্তু খেতে খেতে যে ভুয়া পড়ে ওটা কিন্তু পড়বে না, তাই অবশ্যই কিন্তু আচারটা তৈরি করবেন এইভাবে ফলো করে কিন্তু তৈরি করবেন, দেখবেন আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আগের বছর আমের সিজন আসতে আসতেও কিন্তু আচারটা ভালো থাকবে। তো দেখুন আবার বলতে বলতে আমি কাচের বয়ামের মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে, এই কাঁচা সরষের তেলটা যেন বোতলের এই বয়ামের মধ্যে যেন সারা
শরীরের মধ্যে যেন ব্যায়ামটার মধ্যে লাগিয়ে যায়। দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে ভালো করে ভিতরটা কিন্তু তেলটা, সরষের তেলটা লাগিয়ে নেবেন, অবশ্যই করবেন এই কাজটা। আর এদিকে দেখুন আচারটা আমি একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর আচারটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একটুকুও কিন্তু ঘেটে যায়নি, সব কিন্তু গোটা গোটা রয়ে গিয়েছে আচারটা দেখুন। এবার আমি এই কাঁচের জারের মধ্যে আচারটাকে ভরে নেব। আর আচারের তেলটা দেওয়ার কারণে বেশি বন্ধুরা, যখন আচারটা খাবেন, যখন তেলটা যদি আচারের তেলটা এত সুন্দর লাগবে, মুড়ি মাখার সঙ্গে কিংবা যে কোনো মাখার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তার জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর আচারটা খুব সুন্দর থাকবে। আপনারা তো অনেক রকমভাবে আচারটা তৈরি করেছেন, তো একবার হলো আমার মতো করে তৈরি করবেন। কথা দিচ্ছি কিন্তু সারা বছর আচারটা কিন্তু ভালো খেতে পারবেন, নষ্ট হবে না। আচারের তেলটা এত সুন্দর লাগবে, যে কোনো মুড়ি মাখার সঙ্গে বলুন কি যে কোনো খাবারে বলুন, খুব সুন্দর লাগবে খেতে। আচার আমি ব্যায়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি ঢাকনাটা লেগে দেব। এইভাবে বন্ধুরা কম সময়ের মধ্যে তৈরি করে সারা বছর জুড়ে রেখে কিন্তু খেতে পারবেন এই আচারটা। আর আচার খেতে তো আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। আর এইভাবে যদি টক ঝাল আচার, কাঁচা আমের আচার বানিয়ে রাখানো যায়, তাহলে সারা বছর জুড়ে কিন্তু খাওয়ানো যাবে। আর দারুণ ভীষণ মজা করে কিন্তু খাওয়ানো যাবে। আর বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। আর এখন তো ভরপুর কাঁচা আমের সময়, তো বলছি বন্ধুরা কাঁচা আমের সময় থাকতেই এই আচারটা তৈরি করবেন আমার মতো করে। একবার হলে তৈরি করে দেখবেন সারা বছর জুড়ে খেতে পারবেন। আর আচারটা কিন্তু খুব ভালো থাকবে। আর এই আচারটা বন্ধুরা কোনো রকম কিন্তু রোদ্রে বা ফ্রিজে কোনো রাখানোর দরকার নেই। এইভাবে করে নর্মাল জায়গাতে রেখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি মনে ভাবেন কি আমি আচারটাকে রোদ্রে দেবো, তাহলে কিন্তু রোদ্রে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্রিজে কিন্তু রাখবেন না এই আচারটাকে। তো আজকে আমার কাঁচা আমের টক ঝাল আচারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।